শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের নিজেদের দিকে টানতে দিনরাত ছুটছেন জামায়াত জোটসহ অন্য দলগুলো। শুক্রবার সকালে সাভারের ডগরমোড়ার মাতৃবাগান মসজিদ মাঠে জনসভা করে ১১ দলীয় জোট। সভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা দিল্লির তাবেদারি করেছে এবং নতুন করে তাবেদারি করতে চায় তাদের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে না। দিল্লির তাবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আজাদী এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বরগুনার আমতলী নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, ৫ আগস্টের পর এক শ্রেণী চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামলেও তার দল মানুষের জানমাল হেফাজত করেছে। ৫ই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনজন নেমেছিল সংখ্যালঘুদের যার দল ইজ্জত তাদের উপাসনালয় হেফাজতের জন্য। এদিন নরসিংদী ১ আসনে নারী ভোটারের অংশগ্রহণে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। তাদের মান সম্মান ইজ্জতের উপরে যখন হামলা করে তারা যে বসে থাকবে না, এটাই তার প্রমাণ। এছাড়াও বিভিন্ন স্থানে জামায়াত জোটসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রচার চালায়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।